অনেক দিন আগে এক রাজ্যে এক দয়ালু রাজা রাজত্ব করতেন। তিনি জনগণের শুভাকাঙ্ক্ষী ছিলেন। জনগণের কল্যাণই তার কাছে মুখ্য বিষয় ছিল। তার প্রজারা যাতে কোনো সমস্যা বা ঝামেলার সম্মুখীন না হয় সে ব্যাপারে তিনি সর্বদাই চেষ্টা করতেন। তার সুশৃঙ্খল শাসনে প্রজারা খুব সুখে বসবাস করত এবং রাজা প্রায়ই ছদ্মবেশে রাজ্য সফরে যেতেন এবং জনগণের অবস্থা জানতেন। যদি তিনি জানতেন যে জনগণ কোনো প্রকার দুর্ভোগে পড়েছে তবে তিনি তাদের উপশম করার চেষ্টা করতেন। একবার তিনি ছদ্মবেশে রাজ্য সফরে গিয়েছিলেন। ভ্রমণের সময় তিনি একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় পথ হারিয়ে ফেলেন। তার সৈন্যরা পেছনে পড়ে যায় এবং তিনি একাই পড়ে যান। পথ খুঁজতে খুঁজতে এক জায়গায় পৌঁছে গেলেন। তিনি দেখলেন সেখানে একটি কুঁড়েঘর রয়েছে। রাজা খুব ক্ষুধার্ত ছিলেন। তিনি ভাবলেন এখানে অবশ্যই খাবার পাওয়া যেতে পারে। তিনি তার ঘোড়াটিকে একটি গাছের সাথে বেঁধে কুঁড়েঘরে প্রবেশ করলেন এবং দেখলেন গেরুয়া বসন পরা এক সন্ন্যাসী গাছের নিচে বসে রয়েছেন এবং চোখ বন্ধ করে তিনি ধ্যানে মগ্ন ছিলেন। রাজা দেখলেন সেই জায়গার পরিবেশ খুবই সুন্দর। গাছপালা সবুজ, ফুল ও ফল দিয়ে ভরা, পাখিরা অবাধ বিচরণ করছে। এটা দেখে রাজা খুব খুশি হলেন। তিনি ঋষির কাছে গেলেন এবং তাকে প্রণাম করে তার সামনে হাঁটু গেড়ে বসলেন। শব্দ শুনে সন্ন্যাসী চোখ খুলে তার সামনে একজন যুবককে দেখতে পেলেন। তার মুখের উজ্জ্বলতা দেখে ঋষি বুঝতে পারলেন যে তিনি একজন রাজকীয় ব্যক্তি। ঋষি তাকে তার আশ্রমে আশ্রয় দিলেন, মিষ্টি ফল খেতে দিলেন। রাজা এমন মিষ্টি ফল কখনো খাননি। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, সাধু বাবা, আজ পর্যন্ত এমন মিষ্টি ও সুস্বাদু ফল কখনো খাইনি। এগুলি এত মধুর হওয়ার কারণ কি? সাধু বললেন, এই রাজ্যের রাজা অত্যন্ত দয়ালু এবং ন্যায়প্রিয়, তাই এই ফলগুলো এত মিষ্টি। যতদিন তিনি প্রজাদের কল্যাণকামী থাকবেন এবং দুঃখী লোকদের সাহায্য করবেন ততদিন এই ফলগুলি এরকমই মিষ্টি থাকবে। এ কথা শুনে রাজা খুব অবাক হলেন। এসব বিশ্বাস করা তার পক্ষে কঠিন ছিল। ঋষির কাছ থেকে অনুমতি নিয়ে তিনি ফিরে এসে সিদ্ধান্ত নিলেন যে তিনি অবশ্যই এই জিনিসটি পরীক্ষা করবেন। তিনি তার সৈন্যদের খুঁজে পেলেন। তিনি রাজ্যে ফিরে এসে জনগণের উপর অত্যাচার শুরু করলেন। তিনি কৃষকদের কর বৃদ্ধি করলেন এবং জনগণের উপর নানা রকমের কর আরোপ করলেন। এখন তিনি তার অর্থে বিলাসিতা করতে শুরু করেন এবং প্রজাদের প্রতি উদাসীন হয়ে পড়েন। প্রজাদের উপর অত্যাচার বাড়াতে লাগলে সারা রাজ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কিছুদিন পর রাজা আবার সেই বনে সেই সন্ন্যাসীর কুঁড়েঘরে পৌঁছে গেলেন। এবার তিনি লক্ষ্য করলেন সেখানকার পরিবেশ অন্যরকম। গাছগাছালি শুকিয়ে গেছে, ফুল শুকিয়ে গেছে, ফল পচে গেছে। এটা দেখে তিনি বিস্মিত হলেন। তিনি ঋষির কাছে গিয়ে নমস্কার করলেন। সন্ন্যাসী তাকে ফল খেতে দিলেন। এবার ফলের স্বাদ ছিল তিক্ত। রাজা ঋষিকে এর কারণ জিজ্ঞেস করলে সাধু বললেন, এই রাজ্যের রাজা আর আগের মতো নেই। জনগণের কল্যাণে তার কোনো খেয়াল নেই। তিনি জনগণের উপর নির্যাতন শুরু করেছেন। তার প্রতি মানুষের হৃদয়ে তিক্ততা বসতি স্থাপন করেছে, তাই এই ফলের স্বাদ এত তিক্ত। রাজা ঋষির কুঁড়েঘর থেকে তার রাজ্যে ফিরে এলেন। তিনি সন্ন্যাসীর কথা বুঝতে পেরেছিলেন। পরের দিন থেকে তিনি আবার তার প্রজাদের যত্ন নিতে শুরু করেন এবং তিনি বদলে যেতেই প্রকৃতি আবার রং পাল্টে সবুজ হয়ে গেল। গল্পের শিক্ষা, আপনি যে কাজই করুন না কেন আপনি এর ফল অবশ্যই পাবেন। ভালো কাজ করলে ভালো ফল পাবেন, খারাপ কাজ করলে খারাপ ফলই পাবেন। আমরা যদি কাউকে তিক্ততা দিই তার বিনিময়ে আমাদের জীবনেও তিক্ততা মিশে যায়। তাই সর্বদা সবার মঙ্গল করুন।